আজকের গল্পটা শুধু বিজ্ঞানের নয়। আজ বলবো এক বিজ্ঞানীর বিবেকের যুদ্ধের কথা, যিনি বিজ্ঞানে বিপ্লব ঘটিয়ে বুঝেছিলেন এটা শুধু জ্ঞান নয়, দায়িত্বও বটে। চলুন শুনি আইনস্টাইনের জীবনের সবচেয়ে সংকটময় অধ্যায়ের কথা। ১৯৩০-এর দশকে জার্মানিতে নাৎসি পার্টি ক্ষমতায় আসে। হিটলারের নেতৃত্বে দেশজুড়ে শুরু হয় ইহুদিদের উপর নির্যাতন। আইনস্টাইন, যিনি নিজে একজন ইহুদি, তখন আমেরিকায় ভ্রমণে ছিলেন। তিনি বুঝলেন দেশে ফেরা মানে জীবন ঝুঁকিতে ফেলা। তাই তিনি জার্মানি ত্যাগ করে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। হিটলারের লোকেরা তাকে বিশ্বাসঘাতক বলত। পোস্টারে তার মাথার দামও ধার্য করে। তবে আইনস্টাইন এতে ভেঙে পড়েননি, বরং তিনি হয়ে উঠলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে এক কণ্ঠস্বর। ১৯৩৮ সালে জানা গেল জার্মান বিজ্ঞানীরা পারমাণবিক বিভাজন বা নিউক্লিয়ার ফিশন নিয়ে কাজ করছে, অর্থাৎ তারা পারমাণবিক বোমা বানানোর পথে এগোচ্ছে। তখন মার্কিন বিজ্ঞানী লিও শেলার্ড আইনস্টাইনের সাহায্য চান। দুজনে মিলে আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্টকে চিঠি লেখেন। চিঠিতে তারা বলেন, জার্মানি যদি আগে বোমা বানিয়ে ফেলে তাহলে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই চিঠি পরে জন্ম দেয় ম্যানহ্যাটেন প্রকল্প, যেখান থেকে তৈরি হয় বিশ্বের প্রথম পারমাণবিক বোমা। কিন্তু এখানেই আসে নাটকীয় বাঁক। আইনস্টাইন নিজে কিন্তু এই প্রকল্পে অংশ নেননি, তিনি শুধু সতর্ক করেছিলেন। ১৯৪৫ সালে জাপানে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে। লাখ লাখ মানুষ মারা যায়, ধ্বংস হয়ে যায় শহর। এই ঘটনার পর আইনস্টাইন ভীষণভাবে বিচলিত হন। তিনি বলেন, আমার এক ভুল চিঠি, যার কারণে এত মৃত্যু। যদি জানতাম কখনোই লিখতাম না। এরপর থেকে তিনি যুদ্ধবিরোধী শান্তিবাদী আন্দোলনের একজন অগ্রণী মুখ হয়ে উঠলেন। আইনস্টাইন তখন বলতেন, মানব জাতির অস্তিত্ব রক্ষা করতে হলে আমাদের পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে হবে। তিনি জাতিসংঘে বারবার চিঠি দেন, বলেন, বিজ্ঞান যদি মানবতার কাজে না আসে তবে তা অভিশাপ। তরুণদের উৎসাহ দেন শান্তির পথে আসতে। তিনি বলেন, শান্তি কোনো দুর্বলতার চিহ্ন নয়, এটা সবচেয়ে বড় শক্তি। তিনি একজন বিজ্ঞানী ছিলেন, কিন্তু ভিতরে ছিলেন একজন দার্শনিক ও মানবতাবাদী। ১৯৫২ সালে ইসরায়েলের রাষ্ট্রপতি মারা গেলে দেশটির সরকার আইনস্টাইনকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেয়। হ্যাঁ, তুমি ঠিক শুনছ, এক বিজ্ঞানীকে রাষ্ট্রপ্রধান বানাতে চেয়েছিল তারা। কিন্তু তিনি বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দেন। আমি রাজনীতি বুঝি না, আমি একজন বিজ্ঞানী, মানুষের মঙ্গলেই আমার মনোযোগ। এই ঘটনা দেখায় আইনস্টাইন ক্ষমতার লোভে নয়, সত্যের পথে ছিলেন। বন্ধুরা, আমরা আজ জানলাম এক বিজ্ঞানী শুধু ফর্মুলা জানেন না, তিনি বোঝেন দায়িত্বও। আইনস্টাইন বলেছিলেন, বিজ্ঞান ছাড়াও বিবেক থাকতে হবে, না হলে জ্ঞান বিপদ ডেকে আনবে। তুমি হোক গণিতপ্রেমী, বিজ্ঞান মনস্ক কিংবা সাধারণ ছাত্র, তোমার ভেতরেও আছে সমাজ বদলানোর শক্তি। শুধু জ্ঞান নয়, হৃদয়ও থাকতে হবে। পরবর্তী পর্বে আমরা জানব আইনস্টাইনের শেষ জীবন, তার দর্শন, ঐক্যবদ্ধ ক্ষেত্রতত্ত্ব খোঁজার চেষ্টা এবং কিভাবে তিনি হয়ে উঠলেন একটা যুগের প্রতীক। এই পর্ব যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে ফেলো। কমেন্টে জানাও কোন দিকটা তোমার সবচেয়ে প্রিয়। সততা, কৌতূহল আর মানবতা, এই ছিল আইনস্টাইনের চতুর্থ অধ্যায়।